তো গাইনি নিয়ে তো অপস নিয়ে কথা হয়েছে, তো আমরা গাইনি নিয়ে একটু কথা বলি। আর তোমাদের প্রথমে বলো, তোমাদের কোন জায়গায় কি সমস্যা আছে? তোমাদের কি কোনো প্রবলেম আছে? তোমাদের কি প্রবলেম আছে কোনো? শুনতে পাচ্ছ? জি ম্যাম, টপিক ওয়াইজ কিছু প্রবলেম, টপিক গুলো একটু আলোচনা করলে মানে তখন প্রবলেম গুলো বলতে পারতাম। ম্যাডাম কার্ডের টপিক গুলা নিয়ে আলোচনা করলে একটু ভালো হয়, কার্ডের টপিক গুলা নিয়ে একটু আলোচনা করলে ভালো আচ্ছা হয়। ঠিক আছে, প্রথমে তোমরা বের কি কি করো কেস হচ্ছে থাকবে ম্যাডাম? কি বলো ম্যাডাম কি কি কেস থাকবে আর কার্ডের টপিক গুলো নিয়ে ম্যাডাম একটু আলোচনা করলে ভালো হবে। আচ্ছা প্রথমে তাহলে কেস নিয়ে একটু কথা বলি ফিলিপ। কেসের মধ্যে তোমাদের অবশ্যই কেস থাকবে, গাইনি কেস, অ্যাবর্শন থাকবে, পোস্ট ডিএনসি কেস, ফাইব্রয়েড থাকবে, ওভারিয়ান টিউমার যদি থাকে, মাসালা কোনো রোগী সে তাহলে সেটা থাকবে, প্রলাপস থাকবে। ঠিক আছে, এই কয়টাই বুঝছো? ম্যাম অ্যাবর্শনের কোন কেসটা থাকতে পারে ম্যাডাম, কোন কোন কেসটা? অ্যাবর্শন থাকবে, অ্যাবর্শনের মধ্যে তোমাদের এগুলো তো কেস পড়ানো হয়েছে, হিস্ট্রিটা ঠিক করে নিবা। অ্যাবর্শন অবশ্যই থাকবে, আর অ্যাবর্শনের পরে যদি অ্যাবর্শন কেস না পাওয়া যায় বা পাইলেও পোস্ট অ্যাবর্শন পোস্ট ডিএনসি কেস থাকবে, যখন ডিএনসি হয়ে গেছে সেই কেসটা থাকবে, এইরকম কেস থাকবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম আচ্ছা, শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে অ্যাবর্শন কেসের মধ্যে তোমরা যেটা মানে কেসের মধ্যে তোমাদের মিসড অ্যাবর্শন থাকতে, ইনকমপ্লিট অ্যাবর্শন থাকতে পারে, মিসড অ্যাবর্শন থাকতে পারে, সেপ্টিক অ্যাবর্শন থাকতে পারে। সেপ্টিক অ্যাবর্শন সাধারণত কেস থাকবে না, মিসড অথবা ইনকমপ্লিট, মেনলি এই দুইটাই থাকতে পারে। আর যদি তুমি এখানে প্যাচ লাগাই ফিভার টিভার লাগাও তাহলে হচ্ছে এখানে সেপ্টিকের দিকে চলে যাবে তোমার এটা এর উপরে। এছাড়া তোমরা ওই দুইটার মধ্যে কেস এটলিস্ট এইগুলো দুইটা থাকবে। আর হচ্ছে পোস্ট ডিএনসি কেস এই। আর প্রলাপসে তো সেকেন্ড ডিগ্রি ইউটেরিনাল প্রলাপস, সেটা শুধু হিস্ট্রি থেকেই নিবা। হিস্ট্রি এখন ডিটেলস আলোচনা সবগুলো যদি করি তাহলে তো অনেক দিন লেগে যাবে। আর থাকবে হচ্ছে হিস্ট্রি, তার মধ্যে হচ্ছে ফাইব্রয়েড থাকতে পারে, ওভারিয়ান টিউমার থাকতে পারে। এখন ওভারিয়ান টিউমার আর ফাইব্রয়েড তোমাদের আলাদা আলাদা, মানে মাস যদি থাকে ডিডির মধ্যে তোমার ফাইব্রয়েড আসবে, ওভারিয়ান টিউমার আসবে, তুমি হিস্ট্রি থেকে এই দুইটাকে ডিফারেন্সিয়েট করবা। আর ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে বিনাইন প্রথমে বলবা ইট ইজ এ কেস অফ ওভারিয়ান টিউমার, তারপরে তুমি বিনাইন ম্যালিগন্যান্ট, তুমি পসিবলি বেনাইন বা পসিবলি ম্যালিগন্যান্ট এটা বলতে পারো। এবং ডিডিতে যেটা তুমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা বলছো, ডিডিতে প্রভিশনাল ডায়াগনোসিস যেটা বলছো, ডিডিতে ওইটা বলবা না। তো তুমি যদি ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার বলো, ডিডিতে বেনাইন বলবা, সাথে ফাইব্রয়েড বলবা, টিউব ওভারিয়ান মাস বলবা, এইভাবে বলবা। ঠিক আছে, কেসের আর হচ্ছে তোমাদের প্রথমে তোমরা 8:30টার সময় 8:30টার দিকে চলে আসবা। আসার পরে আস্তে আস্তে তোমাদেরকে কেস দেওয়া হবে, তোমরা কেস নিতে থাকবা। কেসে আধা ঘন্টার মতো, এক একটা কেসে সাধারণত আমরা দেই আধা ঘন্টার কম। তারপরে সাইড চেঞ্জ করে প্রথমে অপস নিবা, তারপরে হচ্ছে গাইনি নিবা, ওইরকম ভাগ করে দেওয়া থাকবে। কারো কারো গাইনি পড়তে পারে, কারো অপস পড়তে পারে। নেওয়ার পরে তোমরা এই দিক দিয়ে শুরু হবে বোর্ড ভাইবা। বুঝতে পারছো? পরীক্ষার সিস্টেম জানো তো? শুনতেছো? আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে যখন বোর্ড ভাইবা শুরু হবে তখন এখান থেকে তোমাদেরকে একজন করে ডেকে নেওয়া হবে। আর এইবার আরেকটা জিনিস হবে যে গতবার যারা সাপ্লি পরীক্ষা দিছিল ওদের কিন্তু ম্যাডামরা স্যাররা কেস দেখেন নাই, রুম থেকে দিছেন। এবার হচ্ছে এক্সামিনেশন দেখার জন্য সাইমুলেটর রাখা হবে। জেনারেল এক্সামিনেশন একদম ভালো করে ক্লিয়ারলি শিখে আসবা। জেনারেল এক্সামিনেশন সাইমুলেটর থাকতে পারে, তোমার কেস যাই হোক
তোমাকে বলা হবে যে তুমি জেনারেল এক্সামিনেশন করো, তুমি জেনারেল এক্সামিনেশন করবা। এটা হচ্ছে ওই রুমে থাকবে যে রুমে বোর্ড ভাইবা হবে। আর ম্যাডাম স্যাররা কোনো ঠিক নাই, তোমাদের কেসের পাশে কেসের ওইখানেও যাইতে পারে, কোভিড এর জন্য যে যাবে না সেটাও ঠিক না। সব দিকেই মানে রেডি হয়ে আসবা আর কি, প্রিপারেশন নিয়ে আসবা। আচ্ছা তাহলে কেস তো এই কতগুলাই আছে, কেস নিয়ে কি ডিটেলস ইয়ে করবো, কথা বলবো? জি ম্যাডাম। হ্যাঁ জি ম্যাডাম, একটু ব্রিফ করলে ভালো হয়। ম্যাডাম ক্রস কোশ্চেন গুলা নিয়ে একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমে হচ্ছে যদি আমরা ধরো তোমাদের কেস আসে ইনকমপ্লিট অ্যাবর্শন, তাহলে হচ্ছে এখানে হিস্ট্রিতে তোমরা বলবা যে শর্ট পিরিয়ড অফ এমেনোরিয়া, তারপরে হচ্ছে পারভেজিনাল ব্লিডিং ফর 1 day 2 days এভাবে লিখবা। তারপরে হিস্ট্রিটা সুন্দর করে এভাবে মানে ইলাবোরেট করবা। হিস্ট্রিতে হিস্ট্রি প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, তারপরে হচ্ছে ওইভাবে বললা। এখান থেকে তোমার কোয়েশ্চনে কি কি আসবে, যে তুমি যখন কেসটা প্রেজেন্ট করবা কেসটা লিখবা সুন্দর করে, করার পরে কেস একজন দেখবে, দেখতে থাকবে খাতা, আর একজন হচ্ছে তোমাদেরকে কোয়েশ্চেন করবে। তো তুমি তো লাস্টে বললাই যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, বলবা যে মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ ইনকমপ্লিট অ্যাবর্শন। তখন ডিডি আসবে যে এটা আর কি কি হতে পারে, তুমি বলতে পারো মিসড অ্যাবর্শন, অথবা তুমি বলতে পারো মোলার প্রেগন্যান্সি। ঠিক আছে, মিসড অ্যাবর্শন বলতে পারো, কারণ পারবে ফার্স্ট সেমিস্টারে পারভেজনাল ব্লিডিং এর যেগুলা বেশি ডিডি বেশি বলবা না, 2টা বা 3টা, ডিডিতে খুব বেশি বলার দরকার নেই। এখন ওই ইনকমপ্লিট অ্যাবর্শন আর মিসড অ্যাবর্শন এই দুইটাকে মানে ডিফারেন্সিয়েট, তোমরা কোয়েশ্চেন গুলো লিখে নাও, এগুলো এখন নিজেরা বাসায় মানে রুমে ঠিক করে ফেলো যে হোয়াট ইজ ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, প্রভিশনাল ডায়াগনোসিস বা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আচ্ছা তারপরে হচ্ছে ইয়ে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইনকমপ্লিট অ্যাবর্শন হলে মিসড অ্যাবর্শন, মিসড হলে ইনকমপ্লিট, অথবা হচ্ছে মলার প্রেগন্যান্সি, এগুলা বলবা। তারপরে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট বলবা একটা থেকে আরেকটা। এইখানে তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউ শুড ডু। তুমি বলবা আল্ট্রাসোনোগ্রাফি, মানে ফর ডায়াগনস্টিক পারপাস আমরা কি করবো, আল্ট্রাসোনোগ্রাফি অফ প্রেগন্যান্সি প্রোফাইল করব। এখানে তোমার ইনকমপ্লিট অ্যাবর্শনে আল্ট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস কি থাকবে, মোলারের মানে মিসড অ্যাবর্শনে কি থাকবে, এগুলো পড়তে হবে। সেকেন্ড অ্যাবর্শনে কি থাকবে, ঠিক আছে, সবগুলো অ্যাবর্শনের তোমার আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংসটা পড়ে নিবা। তারপরে হচ্ছে তোমাকে এখানে জিজ্ঞেস করবে যে এখন তো এটা মিসড আর ইনকমপ্লিটের ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এই যেটা বললাম, মানে কেন এটা মিসড না, কেন এটা না, এইভাবে সবগুলা আলাদা আলাদা করে বইয়ের মতো করে টুকটাক বলবা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর যখনই কোনো যে পয়েন্টস ইন ফেভার অফ ইউর ডায়াগনোসিস, তখন ফট করে আল্ট্রাসোনোগ্রাফিতে যাবে না। প্রথমে যদি জিজ্ঞেস করে যে এটা কেন ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা এটা কেন মিসড অ্যাবর্শন না, তাহলে তুমি ক্লিনিক্যাল ফিচার থেকে তোমাকে আসতে হবে। ক্লিনিক্যাল ফিচারে তুমি ইনকমপ্লিট অ্যাবর্শন আমরা কি পাই, এখানে হচ্ছে পারভেজনাল ব্লিডিং পাচ্ছি, তারপরে হচ্ছে এখানে পারভেজনাল ব্লিডিং অবশ্যই থাকবে মিসড ইনকমপ্লিট অ্যাবর্শনে। মিসড অ্যাবর্শনে ফিটাসটা ইউটেরাসের ভিতরে ডেড হয়ে থাকবে, কিন্তু তোমার ইনকমপ্লিট ব্রাউনিশ ডিসচার্জ থাকতে পারে, কিন্তু এরকম পারভেজনাল ব্লিডিং থাকবে না। তারপরে হচ্ছে তুমি এখানে ইয়েগুলা বলবা, আল্ট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংসটা কি বলবা। তো এই জিনিসগুলো সেকেন্ড অ্যাবর্শন জিজ্ঞেস করতে পারে, রিলেশনে না হলে তো তোমার ভাইবা বোর্ডে তো পড়তে হবে, সেই অনুযায়ী তুমি প্রত্যেকটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। অ্যাবর্শন খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কেসের জন্য আর বোর্ড ভাইবার জন্য, দুইটার জন্যই। বোর্ড ভাইবার জন্য আমি একসাথে অ্যাবর্শন যেহেতু বললাম সেটাই বলে ফেলতেছি, তোমরা লিখতেছো?
জি ম্যাডাম। আচ্ছা, এটা হচ্ছে বোর্ড ভাইবার জন্য, সরি আগে কেসটা শেষ করি, হেফাজত হয়ে যাবে। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করবে যে এই পেশেন্টের এখন তুমি হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস। ঠিক আছে, এখন যে কোনো কেসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস বলা ভালো যে ফার্স্ট অফ অল আই উইল কাউন্সিল দ্য পেশেন্ট এন্ড পার্টি অ্যাবাউট দ্য ডায়াগনোসিস। তারপরে হচ্ছে ডায়াগনোসিসটা আমি তাদেরকে বলছি যে এরকম হয়েছে। তো তারপরে তুমি এখানে কি করবা, আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি আর সিবিসি বা হিমোগ্লোবিন পার্সেন্টেজ এগুলো আমরা করেই নিছি, ব্লাড গ্রুপিং আর স্টেপিং এগুলো করছি, মানে ইয়েতে জন্য হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন যদি জিজ্ঞেস করে। আর এটা কি করবো আমরা, ডায়ালিটেশন, ইভাকুয়েশন এন্ড কিউরেটিভ। তারপরে চলে যাবে ম্যানেজমেন্টে, তারপরে চলে এই ম্যানেজমেন্ট থেকে তোমাকে যা চলে যেতে পারে ডিএনসির সব ইয়েতে প্রসিডিওরে, তারপরে ডিএনসি তে কি কি ইনস্ট্রুমেন্ট লাগে এগুলোতে চলে যেতে পারে। তারপরে হচ্ছে যদি অস ওপেন থাকে তাহলে তুমি ডায়ালিটেশন করবা কিনা, না ইভাকুয়েশন করবা, কোনটা করবা, এইগুলো জিজ্ঞেস করতে পারে। এরপরে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার ডায়ালিটেশন লাগবে না ইভাকুয়েশন লাগবে না কিউরেটিভ লাগবে, এইভাবে। মানে যদি অস ওপেন থাকে তাহলে তো তুমি সরাসরি ইভাকুয়েশন আর কিউরেটিভ এইভাবে বলবা। তারপরে হচ্ছে এখানে তোমার ডিএনসি করতে গেলে কি কি কমপ্লিকেশন হয় এগুলো পড়বা, কমপ্লিকেশনস অফ ডিএনসি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কমপ্লিকেশন যদি হয়, যদি তুমি মনে করো পারফোরেশন হয়েছে, তাহলে তুমি কি করবা, হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট অফ মানে সাসপেক্টিং পারফোরেশন হলে কি করবে, এইগুলোর দিকে চলে যেতে পারে এখান থেকে তোমার ওই। তাহলে এইভাবেই মোটামুটি কেসটা শেষ হয়ে গেল। আর তারপরে হচ্ছে যদি পোস্ট ডিএনসি কেস আসে তাহলে কিন্তু তুমি এইভাবে শুরু করবা না যে হিস্ট্রি ফ্যামিলিয়া, এটা এটা কিন্তু ফার্স্ট তোমার ডায়াগনোসিস হবে ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে ফলোইং ডিএনসি। এটা কিন্তু তার অপারেশন হয়ে গেছে, বুঝছো, এটা কিন্তু অপারেশন তার হয়ে গেছে। এটাতে তোমার এইটা ওই অপারেশন করার আগে যে ইনকমপ্লিট অপারেশন তুমি হিস্ট্রিতে এগুলো আনবা যে তার এমিনোরিয়া হিস্ট্রি ছিল ফর 2 months or 3 months, পারভেশনাল ব্লিডিং ছিল, তারপরে দেন শি অ্যাডমিটেড ইন দিস হসপিটাল and ধরো আল্ট্রাসোনোগ্রাফি ডান টু হার and she was diagnosed as a case of incomplete abortion, then DNC done on এই তারিখে বলবা now she has মাইল্ড পারভেশনাল ব্লিডিং একটু আছে, আর সাথে লর অ্যাবডোমিনাল পেইন যদি থাকে তাহলে এটা। বুঝা গেছে কি বলছি? বুঝতে পারছো তোমরা? জি ম্যাডাম, বুঝতে পারছি। শুনতেছো নাকি না শুনতেছো না? জি ম্যাডাম, শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এটা হচ্ছে মাইল্ড পারভেশনাল ব্লিডিং, এটা গেল হচ্ছে তোমার ইয়ার অ্যাবর্শনের কেস। এখন হচ্ছে জিজ্ঞেস করবে যে এই পেশেন্টকে তুমি কখন ছুটি দিতে চাও, when will you discharge this patient, মানে আফটার পোস্ট ডিএনসি পেশেন্টকে কখন ছুটি দেওয়া হবে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি ডিসচার্জ অ্যাডভাইস ডিউরিং ডিসচার্জ কি কি অ্যাডভাইস দিয়ে তাকে ছুটি দিবা, অ্যাবস্টিনেন্স বলবা। তারপরে হচ্ছে এখন তাকে কি কি কন্ট্রাসেপটিভ দেওয়া যাবে, মানে এই মুহূর্তে তাকে তুমি কি কি কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করতে পারো, এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নাও হোয়াট আর দ্য মানে কি কি কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস করা যাবে এই পেশেন্টকে। আচ্ছা ঠিক আছে। তারপরে আসো যে তোমাদের হচ্ছে যদি এই কেস থাকে ডিএনসির কেসে মোটামুটি সাথে ডিএনসি ইয়েগুলো পড়ে নিও। অ্যান্টিবায়োটিক দিব নাকি ম্যাম, ওই যে পোস্ট ডিএনসি কেসে অ্যান্টিবায়োটিক কি দিতে হবে? হ্যাঁ 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 অবশ্যই দিতে হবে। তুমি সে তো অ্যান্টিবায়োটিক পাইছিল, যেগুলো প্রসিডিওরের আগে যে অ্যান্টিবায়োটিক পাইছিল সেটাই কন্টিনিউ করতে হবে, সেটাই আমরা কোর্সটাকে কমপ্লিট করব। তারপরে হচ্ছে তাকে একটা অ্যান্টি আলসারেন্ট দিব। তারপরে হচ্ছে তুমি অ্যাডভাইস কি কি দিবা, বেড রেস্ট মানে বা রেস্টে থাকবে, সে অ্যাবস্টিনেন্সে থাকবে, টেক নিউট্রিশিয়াস ডায়েট, ঠিক আছে। আর কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিবা, অ্যাবস্টিনেন্সের পরে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিবা। তারপরে এখন জিজ্ঞেস করতে পারে এখন মানে কয়দিন ম্যাম
কি অ্যাবস্টিনেন্সটা কদিন ম্যাম? 2 weeks। এখানে 15 ডেজ 15 ডেজ অ্যাবস্টিনেন্সে থাকবে সেই, বুঝছো? তারপরে তুমি এখন থেকে কি কন্ট্রাসেপটিভ দেওয়া যায়, যে আমরা যখন এই প্রসিডিউরটা করলাম তখন কি দিতে পারি, তখন থেকে আমি আইইউসিডি দিতে পারি, ইমপ্লান্ট দিতে পারি, আফটার পোস্ট ডিএনসি পরে আমি থেকে আইইউসিডি দিতে পারি, অথবা আমি ইমপ্লান্টও দিতে পারি। এছাড়া আমি তাকে ওসিপি অ্যাডভাইস করতে পারি, ও যে সে তো হসপিটাল সিটিং এ আছে, আমি তখন তাকে আইইউসিডি দিতে পারবো অথবা ইমপ্লান্ট দিতে পারবো, বুঝতে পারছো? অথবা তাকে আমি ওসিপি তাকে অ্যাডভাইস করলাম 15 ডেজ অ্যাবসেন্স থাকার পরে সে ওসিপি নিতে পারে। আচ্ছা, এখন হচ্ছে এরপরে তুমি যে তাকে অ্যান্টিবায়োটিক্স তো অবশ্যই দিবা, তারপরে ভিটামিনস দিতে পারো, অ্যান্টি আলসারেন্ট এগুলো দিলা, একটা অ্যানালজেসিক দিলা, দিয়ে তাকে ডিসচার্জ করলা, বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি তোমাদের প্রলাপস কেস যদি থাকে, প্রলাপসের কেসে তাহলে হচ্ছে প্রলাপসের হিস্ট্রিতে কি বলে, সামথিং কামিং ডাউন থ্রু ভ্যাজাইনা, এটা তো জানোই সবাই। এখন হচ্ছে তোমার মানে তুমি তো হিস্ট্রিটা লিখলা, বলো। ম্যাম পোস্ট ডিএনসির পরে সে আবার ডিএনসি কখন আর প্রেগনেন্ট হইতে পারবে, বা মানে কনসিভ করতে পারবে আবার কখন? বুঝলে? ম্যাম আবার কখন কনসিভ করতে পারবে সে? আবার হচ্ছে আমরা তো সাধারণত দুইটা, মানে এটা তো তোমার ইনকমপ্লিট 6 মাস পরে বলতে পারো, যে একটা প্রেগন্যান্সির পরে 2 ইয়ার্স, নর্মাল প্রেগন্যান্সির পরে 2 ইয়ার্স একটা ইন্টারভ্যাল নেওয়া দরকার। এটা তো তার মানে যেহেতু ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে গেছে, সেজন্য আমরা তাকে বলতে পারি সে যখন চায় 6 মান্থ পরে তাকে ইয়ে করতে পারি, বলতে পারি। ঠিক আছে, আর কি ডিসচার্জ কবে দেব পোস্ট ডিএনসি কেসে? পোস্ট ডিএনসি কেসে হচ্ছে যদি পেশেন্টের কন্ডিশন ভালো থাকে, পেশেন্ট যদি এনিমিক না থাকে, মানে তুমি তোমার কেসেরটা স্পেসিফিক করে বলবা যে as my patient's vital parameters are normal, those are blood pressure normal, pulse normal, there is no pervasive bleeding is scanty, and she has no other complaint, and she is not anemic, so I like to discharge her টুমরো, ঠিক আছে, টুডে অথবা টুমরো, তোমার পেশেন্টের অনুযায়ী। যদি তুমি দেখো তুমি ওই পেশেন্টের বেশি এনিমিক, তাহলে বলবা যে ব্লাড ট্রান্সফিউশনের পরে আমি দিব, অথবা যদি কোনো সমস্যা না থাকে, মানে এই জিনিসগুলো মেনশন করবা। Yes, the patient has no complaint, her parameters are normal, her blood pressure এত, pulse এত, patient is not anemic, তারপরে হচ্ছে she has no complaint, abdomen examination, abdomen is soft, not tender, মানে এগুলো বলবা, সব বলে বলবা যে like to discharge her tomorrow বা টুডে, যে কোনোটাই বলতে পারো। আজকে তো আর তুমি আর দেখতেছো তাকে, তুমি পরের দিন তাকে ছুটি দিলা। যদি তার কোনো কমপ্লিকেশন থাকে, কোনো ইনফেকশন থাকে, ফিভার থাকে বা এরকম কোনো থাকে, তাহলে সেটা তোমার অ্যাকর্ডিংলি পেশেন্ট যখন রিকভার হবে তখন যাবে। আর যদি তুমি ব্লাড দিতে চাও, ব্লাড ট্রান্সফিউশন দিবে, দিয়ে নেক্সট ডেতে চলে যাবে, বুঝতে পারছো? ম্যাম ডিএনসি করার সময় কি ম্যাম ক্যাথেটারাইজেশন করা লাগে ম্যাম? পেশেন্ট ডিএনসি করার সময় না, ডিএনসি করার সময় পেশেন্টকে তুমি আগে বলবা যে ব্লাডার ইভাকুয়েট করে আসতে। আর যদি সে ব্লাডার ইভাকুয়েট না করে, তাহলে হচ্ছে তুমি না করলে তুমি হচ্ছে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর মেটালিক ক্যাথেটার দিয়ে ইভাকুয়েট করবা, কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে কখনোই মেটালিক ক্যাথেটার দেওয়া যাবে না। তুমি বলবা যে ডিএনসিতে আমরা পেশেন্টকে আগেই বলি যে আপনি ইয়ে করে আসেন, ব্লাডার ইভাকুয়েট করে আসেন, বুঝছো? ব্লাডার ইভাকুয়েট করে ডিএনসি করবে। আর যদি পেশেন্টের ব্লাডার ফুল থাকে, ইভাকুয়েট করা না থাকে, তাহলে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আমরা ব্লাডার ইভাকুয়েট করব। অ্যানেস্থেসিয়া কোনটা দিই ম্যাম আমরা জেনারেলি হসপিটালে? জেনারেল অ্যানেস্থেসিয়া মানে যেটা আমরা এই কেটামিন দিয়ে যেটা দেই, ক্যালিপসল বলে যেটাকে, বুঝছো? শর্ট জিএ, যেটা শর্ট জেনারেল, তোমরা বলবা জেনারেল অ্যানেস্থেসিয়া, এটা আর কিছু বলবা না। তখন বলবে যে কোন ড্রাগ, তখন বলবা কেটামিন, ঠিক আছে?
জি ম্যাম। আচ্ছা, আর কোনো সমস্যা আছে বলো? ডিএনসি তে বিয়েতে এমোশনাল কেসে শুনে যেটা বললাম, এমোশনাল কেসের এই টাইপস গুলো অবশ্যই ভালো করে পড়িও। ম্যাম থ্রেটেন্ড অ্যাবর্শনে কি আমি গ্র্যাভিডা লিখবো? হ্যাঁ, থ্রেটেন এমোশনে গ্রেভিটা লিখবা। থ্রেটেন এমোশন তো তার প্রেগন্যান্সি আছে, থ্রেটেন এমোশনে গ্রেভিটা লিখতে হবে। থ্রেটেন তো অ্যাবর্শন হয় নাই এখনো, বুঝছো? ম্যাম কখন ইএনসি করব আর ডিএনসি করব, মানে বইয়ে তো কিছু কিছু জায়গায় ইএনসি এটা আসলে যখন সার্ভিক্স তুমি ডিএনসি পারবে, লেখা, তো হচ্ছে কি বুঝি নাই। ম্যাম মানে এই যে অ্যাবর্শনের ক্ষেত্রে কখনো কখনো হচ্ছে আমরা ইএনসি করি আর ডিএনসি করি, তো এটা আসলে একটু কনফিউশনের ব্যাপার যে আসলে কখন আমরা ইএনসি করে কখন ডিএনসি করি, এটা যদি একটু ক্লিয়ার করতেন। আর মিস অ্যাবর্শনে আমরা আসলে কি করব? ডিএনসি করবা হচ্ছে যখন মানে পারভেজিন এক্সামিনেশন করে যখন সার্ভিক্স ডাইলেটেড পাওয়া যাবে, তখন আমরা ইএনসি করব, ইভাকুয়েশন কিউরেসিস, তখন আমাদের ডাইলেট করার কোনো দরকার নেই। আর যদি আমরা হচ্ছে অস্টোক্লোজ পাই বা টিপ অফ ফিঙ্গার বা ওয়ান ফিঙ্গার, তাহলে আমরা গ্রাজুয়াল ডাইলেটার দিয়ে ডাইলেটেশন করে তারপরে হচ্ছে স্পঞ্জনি ফোর্সেপ দিয়ে আমরা ইভাকুয়েট করব। তারপরে কিউরেটেজ দিয়ে আমরা কিউরেটেজ করব, বুঝছো? এটা হচ্ছে যদি পারভেজন এক্সামিনেশন করে আমরা সার্ভিসটা দেখে তারপরে বলবো। ম্যাম তাহলে মিস অ্যাবর্শনের ক্ষেত্রে তো এটা মানে অস্টা ক্লোজ থাকে, তো হ্যাঁ, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা ডাইলেটেশন করতে পারি। ডাইলেটেশন এখানে আমাদের আগে, যদি তোমার ধরো মানে 20 উইকস এর পরে হয় বা 14 উইকস এরকম হয়, 16 উইকস, তাহলে তাকে এক্সপালশন হতে হবে, তাকে ফিটাসটাকে এক্সপালশন হতে হবে, তারপরে আমরা ইভাকুয়েট করব। বুঝতে পারছো? ম্যাম মিসডের ট্রিটমেন্ট আবার বলবেন ম্যাম, যে কিসের? মেনন মিসড অ্যাবর্শনের ট্রিটমেন্টটা। মিসড অ্যাবর্শনের ট্রিটমেন্ট বইয়ে একরকম দিছে যে 12 উইকস তুমি ইয়ে করবা, তোমার ওই ইয়ে অনুযায়ী হবে এটা, বুঝছো? তোমাদের মিসড অ্যাবর্শন যদি আসে তাহলে হচ্ছে এটাও ডিএনসি বলবা, দুইটাই ডিএনসি দুইটাই, কিন্তু এটা যদি তোমার মানে ইয়ে হয়, ওই মানে হাইট ধরো 20 উইকস বা আরো বেশি হয়, তাহলে এটাকে আগে এক্সপালশন করতে হবে। তুমি ডিএনসি বলবা, তুমি মানে এক কথায় ডিএনসি বলবা, বুঝতে পারছো? ম্যাডাম 12 উইকস এর আগে আর 12 উইকস এর পরে কি ট্রিটমেন্ট, এটা একটু কি বুঝি নাই। ম্যাডাম মিস অ্যাবর্শনের ক্ষেত্রে ম্যাডাম 12 উইকস এর ম্যাডাম আগে কি দিব আর 12 উইকস এর পরে ট্রিটমেন্ট, ম্যাডাম এটা একটু বললে ভালো হয়। বুঝি নাই, জুড়ে বল। ম্যাডাম মিস অ্যাবর্শনের ক্ষেত্রে ম্যাডাম যদি 12 হ্যাঁ, উইকস এর আগে হয় তাহলে কি ট্রিটমেন্ট দিব, আর 12 উইকস এর পরে হলে কি ট্রিটমেন্ট দিব, মানে এটা একটু বললে ভালো হয়। ওই 12 উইকস এর আগে পরে ওইটা, এই 12 উইকস এর ডাইলেট করে আগে ইভাকুয়েট মানে এক্সপালশন হইতে হবে। আর যদি 12 উইকস এর পরে হয় আগে হয়, তাহলে আমরা সরাসরি ডাইলেটেশন ইভাকুয়েশন করব। এইটাই 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 তো বললাম, বুঝছো এখন? ম্যাডাম বুঝতে পারছি। তাহলে হচ্ছে তোমার তো এইটাতে তো মানে আগে এক্সপালশন হয় নাই, এখন যদি তোমার হাইট বড় হয়, আগে তো তোমাকে বের করতে হবে বাচ্চাটাকে, না হলে তো সে আটকে থাকবে। এটাকে আগে তোমার ডিএনসি করে তুমি বের করতে পারবে না, আগে থেকে এক্সপালশন হইতে হবে। এই জন্য 12 উইকস আর 12 উইকস এবার মানে আগে পরে এই দুইটা বলতেছে, এইটাই একই কথা। তোমরা এটা হাইট মানে ওইখানে যে কেস পাবা সেই অনুযায়ী বলবা, বুঝছো? যদি 12 উইকস এর পরে হয় তাহলে হচ্ছে ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন করব, ম্যাডাম এইভাবে বলবো। আর যদি হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ। আর যদি তোমার 16, 17, 18, 19 এরকম হয়, তাহলে স্পন্টেনিয়াস মানে এক্সপালশন ফলোড বাই ডিএনসি। বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এরপরে বলো।
আর কি তোমাদের সমস্যা বলো, ম্যাম এগুলো এখন অ্যাবর্শনের ধরে ধরে মেকানিজম কি পরীক্ষায় আস করতে পারে ম্যাডাম? কি বুঝি নাই। ম্যাডাম অ্যাবর্শনের মেকানিজম কি পরীক্ষা জিজ্ঞেস করতে পারে? না, মেকানিজম জিজ্ঞেস করবে না। ম্যাডাম ডিএনসি মেকানিজম সাধারণত জিজ্ঞেস করবে না, কিন্তু হচ্ছে এই পেশেন্টের আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, যে তোমাদের ইয়েতে ওই যে যদি এটা রিকারেন্ট অ্যাবর্শন থাকে, এই পেশেন্টের আগের দুইবারের ইয়ে আছে, অ্যাবর্শন আছে, তাহলে ওই কজ গুলো জিজ্ঞেস করতে পারে, মানে কজ অফ অ্যাবর্শন, ঠিক আছে, কজ গুলা জিজ্ঞেস করতে পারে। ফার্স্ট সেমিস্টারের ইম্পর্টেন্ট কজ কি, সেকেন্ড সেমিস্টারের কজ কি, এগুলো জিজ্ঞেস করতে পারে। এই পেশেন্টেরই যদি আগের একটা থাকে যে কেন আগের ফার্স্ট সেমিস্টারের কজ মানে অ্যাবর্শন থাকে, তার কজ গুলো জেনে রাখবা। সেকেন্ড সেমিস্টারের কজ গুলো বোর্ড পেপারেও লাগবে, কজ গুলো জেনে রাখবা। ম্যাম আগে যদি তার অ্যাবর্শন হয় অথবা তার ম্যাম আইইডি এর হিস্ট্রি থাকে, এই হিস্ট্রি গুলো মানে আমরা কোথায় ঢুকাবো, মানে লেখার সময়, হিস্ট্রি লেখার সময় নাকি হিস্ট্রি প্রেজেন্ট লেখার সময় তুমি অবসিস্ট্রি লিখবা না, তখন লিখবা। অবস্টেট্রিকাল হিস্ট্রিতে লিখবো? হ্যাঁ, অবস্টেট্রিক্যাল হিস্ট্রি তুমি লিখতে হবে না, গাইনিক হিস্ট্রি লিখতে হবে। এখানে কি লিখবো ম্যাম যে তার আগে ডিএনসি হিস্ট্রি আছে অথবা তার হচ্ছে তার মানে অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা সেটা লিখবা, বা আইইডির হিস্ট্রি আছে কিনা, তোমার এটা তো লিখতেই হবে। সে তার বাচ্চা কয়টা আছে, তার হিস্ট্রি অফ ওয়ান অ্যাবর্শন ও টু অ্যাবর্শন বা আইইডি, এগুলো তো লিখতে হবে, অবশ্যই লিখতে জি হবে। ম্যাডাম বুঝতে পারছি ম্যাডাম। অবসিস্ট্রিতে লিখতে হবে, বুঝছো? ডিএনসি হইলে ম্যাম আগে ডিএনসি হইলে এটা কি লিখতে হবে কোথাও? অ্যাবর্শন তো ম্যাম ওখানেই লিখবা, ডিএনসি যদি আগে হিস্ট্রি থাকে। ডিএনসি ওই না, ডিএনসি এর হিস্ট্রি আলাদা লেখার দরকার নেই। অ্যাবর্শন হিস্ট্রি হইলো তুমি জেনে রাখবা, রোগীর কাছ থেকে জানবা যে আগে কোনো ডিএনসি হিস্ট্রি আছে নাকি তার, মানে অ্যাবর্শন হয়েছে কিন্তু কোনো ডিএনসি লাগছে কিনা, না স্পন্টেনিয়াসলি এক্সপালশন হয়ে গেছে, এটা তুমি জেনে নিবা, রোগীর কাছ থেকে জেনে নিবা, বুঝছো? রিসেন্ট যদি তার কোনো মানে তোমার যদি মনে হয় সিগনিফিকেন্ট এই জিনিসটা যে রিসেন্ট তার এই হিস্ট্রিটা আছে যে তার ডিএনসি হয়েছে এখন, ওইটার ক্ষেত্রে সেটা লাগবে, অবশ্যই বলতে হবে। আর না হয় যে তুমি এটা অবসিস্ট্রিতে বলবা, এটা অবসিস্ট্রিতে তার আগের অ্যাবর্শন ছিল, ডিএনসি হয়েছে কিনা এটা জেনে পেশেন্টের কাছ থেকে জেনে রেখে দেবে আর কি। জি ম্যাম। আচ্ছা, এই বলো, আর কোনো সমস্যা আছে বলো। ম্যাম এখন একটু কার্ড নিয়ে আলোচনা করতেন। কার্ড নিয়ে বলবো, আচ্ছা ঠিক আছে। কার্ডের মধ্যে দেখো তোমরা, আমার মনে হয়, আচ্ছা আমি কয়েকটা ইম্পর্টেন্ট টপিকস তোমাদেরকে প্রথমে বলি, সেগুলো একটু তোমরা শুনে নাও। আর হচ্ছে ধরো আমি বই আছে সামনে, বইটা নেই, এইউবিটা খুলো তো, এইউবি খুলছো? এইউবি খুলছে? দত্তের বই আছে তোমাদের কাছে? জি ম্যাম আছে। আচ্ছা, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর চ্যাপ্টারটা দেখো, কি কি মানে কেস ইয়েতে সাধারণত থাকে, আমি একটু কথা বলি। ধরো এখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করবে ডেফিনেশন, এগুলো লিখে রাখো, বই থেকে মিলাই পড়ে ফেলবা। AUB definition, what is AUB, what are সবাই? জি ম্যাম। আচ্ছা লিখে ফেলো, কারণ অনেকগুলো চ্যাপ্টার তো, মানে তোমরা নিজেরা এগুলা ডিসকাস করে ফেলবো বইকে। তাহলে এখানে AUB চ্যাপ্টার থেকে AUB ডেফিনেশন,
তারপরে হচ্ছে ইউবির কজ, কমন কজ, আর এই যে ইয়েগুলার এই প্যাটার্ন অফ ইউবি তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য প্যাটার্নস অফ, বা কার্ডে থাকতে পারে প্যাটার্নস অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তাহলে এইগুলো মেনোরেজিয়া, পলিমেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এগুলো পড়বা, অলিগোমেনোরিয়া। তারপরে এগুলার কয়েকটা, যেমন মেনোরেজিয়া অনেকগুলো কজ আছে, 5টা কজ জিজ্ঞেস করতে পারে, 5টা কজ বলবা, সবগুলোর একটা একটা করে কজ বলবা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাকে ইয়ে করতে পারে যে এখান থেকে পাম কয়েন ক্লাসিফিকেশনে কি কি আছে এগুলো বইয়ে দেখিও। পাম কয়েন ক্লাসিফিকেশন অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ওই পাম পি দিয়ে কি, এটা দিয়ে কি, এগুলা বই থেকে একটু দেখে নিও। তারপরে এখানে একটা সিনারিও দিতে পারে। সিনারিওটা হচ্ছে ধরো একটা পেশেন্ট আসছে, সিনারিওর মধ্যে তোমার থাকতে পারে যে একটা পেশেন্ট কত ইয়ার 35 ইয়ার্স এর একটা লেডি আসছে, লাম্প ইন দ্য অ্যাবডোমেন এন্ড মেনোরেজিয়া, হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস, বুঝতে পারছো? তারপরে হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন। এছাড়া এখানে ডিউবি ট্রিটমেন্ট অপশন হিসেবেও দিতে পারে, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন abnormal uterine bleeding এ ডিউবি, যেটা ডিউবি, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ফর ম্যানেজমেন্ট অফ ডিউবি, হ্যাঁ, আর সাথে ট্রিটমেন্ট অপশনস অফ ডিউবি, হরমোনাল, নন হরমোনাল, এগুলো একটু পড়বা, বুঝতে পারছো? কমন কজ এই যে মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া। ডিউবির হরমোনাল ট্রিটমেন্টটা একটু কি বলে দিবেন ম্যাডাম? ডিউবির হরমোনাল ট্রিটমেন্টটা একটু বলে দিবেন ম্যাম। হরমোনাল ট্রিটমেন্ট আমরা মেইনলি কি দেই? আমরা মেইনলি প্রজেস্টেরন দেই, বুঝছো? জি ম্যাডাম। প্রজেস্টেরন আমরা দেই, ইস্ট্রোজেন হরমোনের মধ্যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন মেইনলি দেয়া হয়, সে সাইক্লিক্যালি দেয়া হয়, অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই দেয়া হয়। আর প্রজেস্টেরন তোমার ওরাল ফর্মেও দিতে পারো, তোমার হচ্ছে এখানে আমরা আইইউসিডি হিসেবেও দিতে পারি, মেরিনা হিসেবে যেটা দেয় আইইউসিডি। এস্ট্রোজেন প্রজেস্টেরন কি দুটো একসাথে দেওয়া আরম্ভ করা হয় নাকি ম্যাডাম এস্ট্রোজেন আগে প্রজেস্টেরন পরে ম্যাম? না, তুমি যদি আলাদা আলাদা প্রথমে ধরো তুমি প্রজেস্টেরনের কথা বলবা, হরমোনস এর মধ্যে মেইনলি প্রথমে বলবা প্রজেস্টেরনের কথা। এখন প্রজেস্টেরন যেটা আমরা দেই সেটা তোমার ইয়েতে ওই আলাদা করে প্রথমে সেটার কথা বলবা, কোন প্রজেস্টেরন দেওয়া হয়, এটার ফাংশন কি, মেকানিজম অফ অ্যাকশন কি। আমরা মেইনলি কোন প্রজেস্টেরন দেই? নরইথিস্টেরন অ্যাসিটেট আর মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, এই দুইটা দেই। আচ্ছা, এটা সাধারণত আমরা মেড্রক্সি দুইটাই দিতে পারি। এখন এগুলা কিভাবে তারা ফাংশন করে সেগুলো একটু পড়তে হবে, যেটা যে 17 বিটা হাইড্রোক্সি এনজাইমকে স্টিমুলেট করে, তারপরে ইনহিবিটস দ্য ইন্ডাকশন অফ ইস্ট্রোজেন রিসেপ্টর, বুঝছো? তারপরে কিছু এটা অ্যান্টিমাইটোটিক কিছু ফাংশন আছে ইউটেরাসের মধ্যে। আর এটা হচ্ছে কখন কোনটাতে বেশি কাজ করে, এনোভুলার ডিউবিতে সাধারণত অনলি প্রজেস্টেরন থেরাপিটা ভালো কাজ করে, আর ওভুলার হলে শুধু কম্বাইন্ড যেটা সেটা কাজ করবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসও দিতে পারো, সাইক্লিক্যালি দিতে পারো, কন্টিনিউয়াসও দিতে পারো। সাইক্লিক্যাল দিলে হচ্ছে তোমার এই যে মানে হরমোন থেরাপি, সেটা তুমি ওভুলার ব্লিডিং সাধারণত আমরা দিয়ে দেই, ওই ওসিপি দিয়ে দেই, বুঝছো? ওভুলারে আমরা সাধারণত ওসিপি দেই। আর এনোভুলার যদি হয় তাহলে হচ্ছে এই যে আমি আগে যেগুলো বললাম মেড্রক্সিপ্রোজেস্টেরন, আর তারপরে হচ্ছে নরইথিস্টেরন, এগুলো আমরা দিতে পারি 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম, যে কোনো একটা ডেজে আমরা 5 থেকে 25 ডেতে আমরা দিব, বুঝছো? এছাড়াও আরো দেওয়া যায় 15 থেকে 25 ডেতেও দেওয়া যায়, এই দুইটাই দেওয়া যায়। এখানে কন্টিনিউ তোমার হচ্ছে কম্বাইন্ডও দিতে পারো, আবার হচ্ছে অনলি প্রজেস্টেরনও দিতে পারো, বুঝতে পারছো? এখন 17 বিটা হাইড্রোক্সি অ্যাসিটেট, এটা জানি কি বলছিলেন ম্যাম, আরেকবার একটু বলবেন? এটা কিভাবে প্রজেস্টিন কাজ করে এগুলো এত তোমাদের লাগবে না। প্রজেস্টেরন কিভাবে ডিউবিতে কাজ করে, এটা কি করে, এটা হচ্ছে যেটা আমাদের মানে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম একটা এনজাইম থাকে,
সেটা হচ্ছে 17 বিটা হাইড্রোক্সি স্টেরয়েড ডিহাইড্রোজিনেজ এনজাইম, সেটাকে স্ট্যাডিয়ালকে স্ট্রনে পরিণত করে। স্ট্রনটা হচ্ছে লেস পটেন্ট। আমাদের ফাংশন মানে এখানে কাজ কি, আমরা যে ইস্ট্রোজেন রিসেপ্টরের ইস্ট্রোজেনের ইয়েটাকে আমরা কমাবো, প্রজেস্টেরন দেওয়ার অর্থ হচ্ছে সেটাই। এইটার ফাংশনটাকে কমাবে, মানে এটা কি করে স্ট্যাডিয়াল থেকে স্ট্রনে যায়। স্ট্রন হচ্ছে নন অ্যাক্টিভিটি কম স্ট্রনের, তো প্রজেস্টেরন দিলে এই এনজাইমের অ্যাক্টিভিটিটাকে স্টিমুলেট করবে। বুঝছো, এটাই হচ্ছে এটার কাজ। আচ্ছা, আর হচ্ছে এখানে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কিভাবে ওই এগুলো পড়বা যেগুলো বললাম, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এইগুলা অনেক সুন্দর করে পড়বা। এগুলোর কোর্স গুলো অবশ্যই পড়বা। এই যে আচ্ছা, এখন আসো তোমরা হচ্ছে আরেকটা জিনিস মাঝে মাঝে জিজ্ঞেস করে যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ ডিউবি, যেমন ইউটেরাইন কিউরেটেজ, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, নাম দুই একটা শিখে নিবা, রিসেকশন, তারপরে হিস্টেক্টমি, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমরা মানে প্রজেস্টেরন আমরা আরেকটা হিসাবে দিতে পারি, হরমোনগুলোর নাম পড়বা, ডিউবিতে কি কি হরমোন দেওয়া হয়। আমি প্রথমে বলছি প্রজেস্টেরন, তারপর হচ্ছে কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রজেস্টেরন, অথবা হচ্ছে শুধুমাত্র ইস্ট্রোজেনও দেওয়া যায়। আর প্রজেস্টেরন হচ্ছে তুমি ওরাল ফর্মে আমরা দিতে পারি, অথবা হচ্ছে যে লিভোনোডেস্টিল কন্টেইনিং ইস্ট্রোজেন আইইউএস, যেটা এলএনজি আইইউএস, সেটা দেওয়া যায়। এছাড়া ডানাজল, মিফিপ্রিস্টন, জিএনআরএইচ, এইভাবে আমরা দিতে পারি। বুঝতে পারছো? মোটামুটি এইগুলা। আর হচ্ছে এখানে ম্যানেজমেন্টটা একটু পড়বা, ডিউবির ম্যানেজমেন্টটা, এই জিনিসগুলো একটু পড়ে নিবা এখান থেকে, ডিউবি থেকে। আচ্ছা, এরপরে আসো প্রোলাপসের চ্যাপ্টারে কি কি কমনলি আসে। প্রোলাপসের চ্যাপ্টারে তোমার আসবে হোয়াট আর দ্য কমন যেগুলো আসে, যে সাপোর্ট অফ ইউটেরাস। বুঝতে পারছো? এই শোনা যাচ্ছে? ম্যাডাম সাপোর্ট অফ ইউটেরাস জিজ্ঞেস করলে কি ম্যাডাম শুধু স্ট্রং সাপোর্ট যেটা ওটা বলবো? হ্যাঁ মানে সাপোর্ট অফ ইউটেরাস হ্যাঁ হ্যাঁ, প্রোলাপসের চ্যাপ্টার থেকে সাপোর্ট অফ ইউটেরাস থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টরস ফর প্রোলাপস, প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর প্রোলাপস, প্রিডিসপোজিং ফ্যাক্টর। বুঝতে পারছো? তারপরে হচ্ছে টাইপস অফ প্রোলাপস, সাপোর্টস অফ ইউটেরাস লিখছো? জি ম্যাডাম। সাপোর্টস অফ ইউটেরাস, সাপোর্টস অফ ভ্যাজাইনা, তারপরে হচ্ছে প্রিডিসপোজিং কজ অফ প্রোলাপস, মানে প্রোলাপস কেন হয় সেগুলা পড়বা। তারপরে হচ্ছে যে এই যে লিগামেন্ট টিগামেন্ট এগুলোর কথা পড়বা, ইনজুরি হয় এগুলা। এখন কনজেনিটাল কোনটা, অ্যাকোয়ার্ড কোনটা? কনজেনিটালটা কোনটা সাধারণত বলো তো? কনজেনিটাল স্পাইনাল বাইফিডা। কিসের? আচ্ছা, আমি যেগুলা এই মানে এখানে বোর্ড ভাইভাতে প্রলাপসের কথা বলতেছি, এগুলো কেসেও তোমাদের লাগবে, এগুলো পড়বা। আচ্ছা, তারপরে হচ্ছে আর পরে তোমাদের এখানে প্রলাপস থেকে তুমি বলবা ম্যাম যে আপনি কি প্রোলাপসের লিগামেন্টের মানে কনজেনিটাল লিগামেন্টের কথা বললেন? না না, আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে যে কনজেনিটাল একটা কজ আছে না, কনজেনিটাল সবই পড়ি হয়, অ্যাকোয়ার্ড কনজেনিটাল ইনজুরি, মেইনলি তো অ্যাকোয়ার্ড গুলোই হয় তাই না? ইনজুরি যেটা হয় সাপোর্টের মানে বার্থ ইনজুরি যেগুলো সেটার জন্যই তো হয়, এগুলো সুন্দর করে পড়বা। আচ্ছা, তারপরে হচ্ছে প্রলাপসের ক্লিনিক্যাল টাইপস, এগুলো কেসেও জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল টাইপস অফ পেলভিক অর্গান প্রলাপস। এন্টেরিয়র ওয়ালের প্রলাপস কি কি? সিস্টোসিল, ইউরেথ্রোসিল, হ্যাঁ। পোস্টেরিয়র ওয়ালে হচ্ছে রেক্টোসিল অথবা হচ্ছে রিল্যাক্স পেরিনিয়াম, আর মাঝখানে হচ্ছে ইউটেরাইন প্রলাপস, এন্টারোসিল, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে তোমাকে ম্যাম কিছু সিস্টোসিলের কজ কি ম্যাম? প্রলাপসের সিস্টোসিলের কজ কি? বুঝি নাই।
ম্যাডাম প্রোলাপসে সিস্টোসিলের কজ কি? সিস্টোসিল হচ্ছে এই যে যখন ইয়ে হয় ওই anterior vaginal wall প্রলাপসের সাথে চলে আসে, এটা হচ্ছে সাধারণত পিউবো সার্ভাইকাল লিগামেন্ট টিয়ার মানে ইয়ে হয়ে যাওয়ার জন্য, রিল্যাক্স হয়ে যাওয়ার জন্য, বা এটা সাপোর্ট কম থাকার জন্য, বুঝছো? লেক্সিটি হয়ে যায় কোথায়? আপার টু মানে anterior vaginal wall আপার 2/3 এর, তখন ওই ব্লাডার বেসটা একদম নেমে হার্নিয়েশন হয়ে যায়। আচ্ছা, তারপরে আসো যে তোমাদের পোস্টেরিয়র ইউরেথ্রোসিল হইতে পারে, ইউরেথ্রোসিল লাগবে না এখানে, রিল্যাক্সড পেরিনিয়াম এটা বললাম, এগুলো ইনজুরির জন্য হচ্ছে গ্যাপিং হয়ে যায়, রেক্টোসিল। তারপরে 1st ডিগ্রি 2nd ডিগ্রি 3rd ডিগ্রি কোনটা কাকে বলে এগুলো পড়ে নিও। তারপরে কাউকে জিজ্ঞেস করতে পারে মানে ইয়ে আর কি ডিগ্রি গুলা 1st ডিগ্রি 2nd ডিগ্রি 3rd ডিগ্রি। এছাড়া তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এখানে ইয়ে কি হয়, ওই নতুন একটা ক্লাসিফিকেশন কি আসছে সেটা হচ্ছে পপ কিউ, নাম জিজ্ঞেস করবে আর কিছু না তোমাদেরকে। পেলভিক অর্গান প্রলাপস কোয়ান্টিফিকেশন স্কোরিং, ঠিক আছে, পপ কিউ ক্লাসিফিকেশন। আচ্ছা, এছাড়া তোমাদের কিছু জিনিস এখান থেকে জিজ্ঞেস করবে যে ডিকুবিটাস আলসার কেন হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রলাপসের কেস থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, বা এমনি হোয়াট ইজ দ্য ডিকুবিটাস আলসার, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ ডিকুবিটাস আলসার, হাউ উইল ইউ ম্যানেজ, বুঝতে পারছো? আচ্ছা, এখন প্রলাপসে কোন পার্টটা বেশি ইলংগেটেড হয়, এটা হচ্ছে সুপ্রাভেজিনাল পার্ট, সুপ্রাভেজিনাল পার্ট। তারপরে প্রলাপসে জিজ্ঞেস করবে সিমটম ইয়েগুলা, কমপ্লিকেশনস গুলা পড়বা, প্রলাপসের কমপ্লিকেশনস গুলা কি কি আছে এগুলা পড়ে নিও। প্রলাপসের কমপ্লিকেশন, মরবিড চেঞ্জ বা কমপ্লিকেশন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ডিকুবিটাস আলসারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়বা। সিমটমস কি কি, ইউরিনারি সিমটমস থাকে প্রলাপসে, ইউরিনারি সিমটমস কি কি থাকে এগুলো পড়তে হবে, যেমন ডিফিকাল্ট ইন পাসিং ইউরিন, ইনকমপ্লিট ইভাকুয়েশন, আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, এগুলো পড়ে নিও কমপ্লিকেশনস গুলো। আচ্ছা, তারপরে ডিকুবিটাস আমাদের আলসারের কেসে ট্রিটমেন্টটা ম্যাম কি হবে? হ্যাঁ ম্যাম ডিকুবিটাস আলসারের ট্রিটমেন্টটা কি, মানে অ্যানসার কি বলবো ম্যাম? অ্যান্টিবায়োটিক না পেসার না, এগুলো বলবো ম্যাম? অ্যান্টিবায়োটিক না, ডিকুবিটাস আলসারের ট্রিটমেন্ট কি অ্যান্টিবায়োটিক নাকি? এটাকে হচ্ছে তুমি প্রলাপস পার্টটাকে রিপোজিশন করে রাখতে হবে, রিপোজিশন করে প্রলাপস পার্টটাকে রাখতে হবে একটা কোনো ভেজানাল প্যাক উইথ অ্যান্টিসেপটিক লোশন দিয়ে, ঠিক আছে, অ্যান্টিসেপটিক কোনো কিছু দিয়ে রিপোজিশন অফ প্রলাপস পার্ট, তাহলে হচ্ছে যে আলসারটা রিপোজিশন করে রাখলে আলসারটা হিলিং হবে। এখানে কোনো অ্যান্টিবায়োটিকের ইয়ে নাই, এখানে কোনো অ্যান্টিবায়োটিকের রোল নাই, বুঝছো? ভেজাইনাল হিস্টেরেক্টমির পরেও কি প্রলাপস হওয়া পসিবল? বুঝি নাই। ম্যাম ভেজাইনাল হিস্টেরেক্টমির পরেও কি প্রলাপস হতে পারে অন্য কোনো লাইক ওইটা রেক্টোসিল? ভল্ট প্রলাপস হইতে পারে, ভল্ট থ্যাংক ইউ। ভল্ট প্রলাপস হইতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে এইগুলাই মোটামুটি। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের ইয়েতে ভল্ট প্রলাপস, ভল্ট বলতে অ্যাকচুয়ালি মানে কি বোঝাবো? ভল্ট মানে হচ্ছে তোমার স্টেক্টমি করার পরে আমরা যেভাবে ইয়েটাকে বেঁধে দেই, মানে ওই তোমার ভেজাইনা তো ইয়ে হয়ে গেল, ইউটেরাসটা বের হয়ে গেল, ভেজাইনাকে আমরা কি করব, আমরা হচ্ছে ভেজাইনার ওয়ালটাকে আমরা শর্টেনিং করে দিই না, তারপরে যে যতটুকু জায়গা থেকে লিগামেন্ট গুলো, ইউটেরাসিক্রাল লিগামেন্ট, মেকেন্ডোস লিগামেন্ট, এগুলো বাঁধার পরে তুমি যখন একটা অপারেশন দেখবা তখন ভল্টটাকে দেখলে চিনতে পারবা। ওই জায়গাটাকে যখন স্টেক্টমি করা হয়, পেডিকেল গুলো যখন একসাথে বেঁধে দেওয়া হয় তখন একটা স্ট্রাকচার হয়ে যায়, সেটাকে ভল্ট বলে, ভেজাইনাল মানে ইয়েতে আফটার স্টেক্টমি, আফটার ওই ভল্ট মানে যেখানে লাগানো থাকে, বুঝছো? সেইটা মাঝে মাঝে যদি আমাদের প্রপারলি এটা ফিক্স করে দেওয়া না হয় তাহলে হচ্ছে ওই এখান থেকে এই ফলটা পরে প্রলাপস হয়ে যেতে পারে।
প্রলাপস হতে পারে মানে এটা হার্নিয়েশন হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ম্যাম। ভেজাইনা যে পার্টটা সার্ভিসের সাথে লাগানো থাকে সেটা তো আমরা তো পুরো ইউটেরাসটাকে ফেলে দিলাম আর সার্ভিক্সও ফেলে দিলাম, সে ভেজাইনের সাথে লাগানো ছিল না আগে যেভাবে, ওই জায়গাটাকে আমরা কি করব, আমরা রিপেয়ার করে দেই, তখন ওই যে সাসপেন্ডেড এরিয়াটা সেটা মাঝে মাঝে প্রলাপস হয়ে থাকে, যদি আমরা প্রপার ওয়েতে একে রিপেয়ার করা না হয়, স্ট্রেংথেনিং করা না হয়, তখন হয় এটা। তোমাদের বল প্রলাপস এত কিছু ধরবে না, বল প্রলাপস নিয়ে চিন্তার কিছু নাই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা ম্যাডাম এটার পরে ফদারকিল অপারেশনে ম্যাম ডিএনসি কেন, মানে ডিএনসিটা করা হয় কেন ম্যাম? ডাইলেট করার জন্য, ডাইলেটেশনের জন্য করা হয়। ডিএনসি করে যদি এখানে আমরা ডিএনসি আমরা করি, করার কেন করা হয়, কারণ হচ্ছে এখানে একটা হচ্ছে ইউটেরাসের মাপটা নেওয়ার জন্য, বুঝছো? আচ্ছা ইউটেরাসের মাপটা নিয়ে আমরা দেখি যে সার্ভিক্যাল ক্যানেলটাকে প্রলাপসে এখন ফদারকিল অপারেশন কি হয়, সার্ভিক্সটাকে কি এম্পুটেশন, আমরা তো সার্ভিক্স ইউটেরাস কেটে ফেলে দেই না, আমরা সার্ভিক্সটাকে এম্পুটেশন করি, বুঝছো? এখন এখানে কিছু যাতে সার্ভাইকাল স্টেনোসিস না হয়, কিছু ডিসচার্জ আসে, সেই জন্য এটাকে আমরা নতুন করে একটা এক্সটার্নাল লস বানানো হয়। তো আনহেলদি কিছু এন্ডোমেট্রিয়াম সাধারণত থেকে যায় ডিএনসি করার পরে, এজন্য ওই জিনিসটা যাতে ইভাকুয়েট হয়ে যায় সেই জন্য আমরা ডিএনসি করি, বুঝতে পারছো? দুইটা কারণে সাধারণত করা হয়। ডাইলেটেশন মানে ডাইলেট সাউন্ড, আমরা প্রথমে একটা সাউন্ড দিয়ে মাপ নেই না, আমরা এই লং সার্ভিসটা কতটুকু বড় সেটা একটা মাপ নিলাম, আর আরেকটা হচ্ছে ডাইলেট করলে যে সুচার গুলো আমরা ইজিলি এটাকে ঢুকতে ফ্যাসিলিটেট করতে পারবো, সুচার গুলো দিতে পারবো একটু ডাইলেট থাকলে, আর আনহেলদি যে এন্ডোমেট্রিয়াম আছে সেটা কিছুটা এখান থেকে ইভাকুয়েট বা রিমুভ করা যাবে, বুঝা গেছে? বুঝছো? জি ম্যাডাম, জি ম্যাডাম বুঝতে পারছি ম্যাম। একটা হচ্ছে সার্ভিক্সের, প্রথমে আমরা সাউন্ডে সার্ভিক্সের লেন্থটা নিতে পারবো যে আমরা কতটুকু অ্যাম্পুটেশন করব, তারপরে আমরা হচ্ছে এখানে ডাইলেট করলে আমরা সুচার দিতে, সুচারের দেওয়াটা ফ্যাসিলিটেটিংটা ভালো হবে। আর 3 নাম্বারটা হচ্ছে কিছু আনহেলদি এন্ডোমেট্রিয়াম থাকলে ডাইলেট করলে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ইভাকুয়েট হবে, রিমুভ করতে পারবো আমরা। এই তারপর তোমাদের এই প্রলাপস কেসে অবশ্যই মানে ইয়েতে তো প্রলাপস কেসে যে পোস্ট অপারেটিভ ক্যাথেটার কতদিন রাখবা, ভেজিনাল প্যাক কতদিন রাখবা, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করে। ম্যাম প্যাক কতদিন রাখা হয় ম্যাম? প্যাক 24 আওয়ার্স রাখবো। এই প্যাক কেন দেয়া হয়? হ্যাঁ এটা হচ্ছে রিপোজিশন অফ প্রোলাস পার্ট, এটা রিপোজিট করার জন্য দেওয়া হয়। না, তুমি অপারেশনের আগে কেন প্যাক দেওয়া হয় আর অপারেশনের পরে কেন প্যাক দেয়? প্রিভেন্ট ডিকিউবিটাস আলসার। অপারেশনের আগে ডিকিউবিটাস আলসার, অপারেশনের পরে যে কিছু কিছু উজিং থাকে, ঠিক আছে, এটাকে হিমোস্টাসিস করার জন্য, হিমোস্টাসিসের জন্য এটা দেওয়া হয়। ওই অপারেশনের পরে, আর অপারেশনের আগে দেয় তুমি ডিকিউবিটাস আলসার কি হিলিং করার জন্য। ক্যাথেটার সাধারণত আগে 5 ডেজ বলা হয়তো, এখন অনেক সার্জন ভেরি করে, আমরা সাধারণত 3 ডেজও রাখি অনেক ক্ষেত্রে, বুঝতে পারছো? আচ্ছা, আর কোনো কিছু আছে প্রলাপস থেকে তোমাদের জানার মতো? তুমি কনজারভেটিভ কিছু ম্যানেজমেন্ট আছে প্রলাপসের, কাদের করবা, কিভাবে করবা, এগুলা ম্যাডাম পড়বা। যদি হ্যাঁ, ম্যাডাম বলো। আমার ম্যাডাম কেসের মধ্যে যদি জিজ্ঞেস করে যে মানে হোয়াট ইজ দ্য কজ অফ ইউর প্রলাপস অফ ইউর পেশেন্ট, তাহলে কি ম্যাম অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, যেগুলো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আর প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো বলে দিবে ম্যাম? বলবা যে যদি তোমার পেশেন্ট মাল্টিপ্যারিটি থাকে, রিপিটেড চাইল্ড বার্থ, তারপরে হচ্ছে উইথ শর্ট ইন্টারভ্যাল, তারপরে হচ্ছে ডেলিভারি বাই আনটেন্ড দাই এট হোম,
তারপর হচ্ছে আর্লি রিজাম্পশন অফ হাউসহোল্ড অ্যাক্টিভিটি, এগুলো আছে। প্রিডিসপোজিং ফ্যাক্টর অ্যাগ্রাভেটিং হচ্ছে সে যদি ক্রনিক কাফ থাকে, তার কোনো হেভি ওয়েট লিফটিং করে সব সময়, তারপরে ওই যে সিওপিডি হিস্ট্রি থাকে, মেনোপজ, এগুলা হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। বুঝছো? জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন আছে ম্যাম, বলো। সেকেন্ড আর থার্ড ডিগ্রি প্রলাপসটাকে ম্যাম ডিফারেন্সিয়েট করে যে ম্যাম গেট অফ দ্য সুইলিং টেস্ট দিয়ে ম্যাম এটা একটু বলে দেন ম্যাম। হ্যাঁ, এটা তো গেট অফ দ্য সুয়েলিং টেস্ট দিয়ে করবা। এটা তো তোমাদের করা লাগবে না, কিন্তু তোমার জানতে হবে। বুঝছো? জি ম্যাম একটু বলে দেন ব্রিথিং ম্যাম। হচ্ছে এখানে গেট অফ দ্য সুয়েলিং কি হয়, আমরা হাতের থাম্বটাকে আমরা এন্টেরিয়রলি ধরে, মানে প্রোলাপস পার্টের এন্টেরিয়রলি আমরা থাম্বটাকে নেই, পোস্টেরিয়রলি ফিঙ্গারস গুলো নেই মাসের এখানে। এখন এটা তো ইউটেরাসের আর মানে বাইরে, এটা তো বাইরে চলে আসতেছে না প্রোলাপস পার্টটা। যদি অ্যাপোজড হয়ে যায়, আমার দুই হাতটা অ্যাপোজড হয়ে যায়, তাহলে হচ্ছে এটা আমি বুঝবো যে এটা থার্ড ডিগ্রি প্রোলাপস। আর যদি অ্যাপোজিশন না হয় দুইটা পার্ট আমার দুই আঙ্গুল, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রোলাপস। তাহলে এটা বলবা তোমরা গেট অফ দ্য সুয়েলিং ইজ পজিটিভ ইন থার্ড ডিগ্রি প্রোলাপস এন্ড নেগেটিভ ইন সেকেন্ড ডিগ্রি প্রোলাপস। মানে এন্টেরিয়র মানে ফিঙ্গার আর পোস্টেরিয়র ফিঙ্গার গুলা, থাম্ব আর পোস্টেরিয়র যে ফিঙ্গার গুলা থাকে, সেটা অ্যাপোজ যদি হয়, তাহলে আমরা বুঝবো যে এটা থার্ড ডিগ্রি প্রোলাপস। বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, আর কোনো কিছু আছে তোমাদের প্রলাপসে? বলো, যদি থাকে তো আমরা আগাই। আর হচ্ছে প্রলাপসের পেশেন্টকে তোমাকে জিজ্ঞেস করবে, যে পেশেন্ট যদি কেস থাকে, এগুলো তো বললামই, এই যা বললাম সব বোর্ড ভাইবার জিনিসও। আর কেসের মধ্যে তুমি ইনভেস্টিগেশন কি কি করতে চাও এখানে, যেহেতু মানে তোমার যদি একটু দিলে তো এলডারলি পেশেন্টই দিবে। তুমি বলবা যে সার্জিক্যাল মানে তোমার কি কি করবা, ভেজানোস্টেক্টমি উইথ পেলভিক ফ্লোর রিপেয়ার। মেইন অপারেশন কিন্তু পেলভিক ফ্লোর রিপেয়ার, ভেজানোস্টেক্টমি মেইন না, মানে সাপোর্ট তুমি রিপেয়ার করবা পেলভিক ফ্লোর রিপেয়ার করে। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ পেলভিক ফ্লোর রিপেয়ার। তারপরে হচ্ছে এখানে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ভেজানোস্টেক্টমি ডিউরিং অপারেশন, পার অপারেটিভ, পোস্ট অপারেটিভ, এই দুইটা ইয়ে করবা। বুঝতে পারছো? তারপরে হচ্ছে আরো জিজ্ঞেস করতে পারে যে এই মানে যদি প্রলাপসের অপারেশন করা না হয় তাহলে কি সমস্যা হতে পারে, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ জেনিটাল প্রলাপস, ওই কমপ্লিকেশনস গুলো করবো আর কি। ঠিক আছে? প্রলাপসে আর কোনো সমস্যা আছে? প্রিডিসপোজিং ফ্যাক্টর বললাম, কমপ্লিকেশন বললাম, তারপরে বললাম যে রিস্ক ফ্যাক্টরস, তারপরে হচ্ছে টাইপস, ডিগ্রি, তারপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, তারপরে হচ্ছে তোমার ইউরিনারি সিমটম, তারপর ডিকুবিটাস আলসারের কথা বললাম। ও আরেকটা হচ্ছে যে কিছু মরবিড চেঞ্জ হয়, ইনকারসারেশন টারসারেশন হয়, এগুলো পড়বা টুকটাক, এগুলো পড়বা। ডিকুবিটাস আলসারটাই বেশি ধরে। আর তারপরে কি অপারেশন করবা, কি কি ইনভেস্টিগেশন করবা, তারপরে কাউন্সিলিং কিভাবে করবা, আর ওই যে এগুলো ক্যাথেটার ফেথেটার এগুলো আর কি টুকটাক। ঠিক আছে? প্রলাপস শেষ? ঠিক আছে? জি ম্যাম। আর যদি সমস্যা থাকে কালকে ফোন দিও, বা পরীক্ষার হলে বলে দিব না। ঠিক আছে? পরীক্ষার হলে তো বলার এখন সুযোগ নেই, মাস্কের আড়ালে তোমরা দেখতে পারো না, শুনতে পারবা না। আচ্ছা, এরপরে চ্যাপ্টার ইনফার্টিলিটি থেকে সাধারণত কি দেয়? কমন কোয়েশ্চেন দেয়, তেমন কোনো কঠিন কিছুই দেয় না, মানে আমি যতদূর দেখছি। এখন কি দিবে আমি তো দেখি নাই। ওই হোয়াট ইজ ইনফার্টিলিটি, হোয়াট ইজ প্রাইমারি ইনফার্টিলিটি, হোয়াট ইজ সেকেন্ডারি ইনফার্টিলিটি,
তারপরে হচ্ছে what are the common causes of male infertility, what are the common causes of female infertility? বুঝতে পারছো? মেল ইনফার্টিলিটি, ফিমেল ইনফার্টিলিটি, তারপরে হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি পড়বা, কিন্তু প্রাইমারি সেকেন্ডারি কি কি ইনফার্টিলিটি আছে এইগুলা থেকে পড়বা একটু। হ্যালো, এই শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি, তোমরা তোমাদেরকে বলতেছি যেগুলো, এগুলো একটু খেয়াল করে শোনো। প্রাইম ইনফার্টিলিটির মানে হোয়াট ইজ ইনফার্টিলিটি, ওর পরে সিটা ছাড়া তো গরম লাগতেছে। হোয়াট ইজ ইনফার্টিলিটি, প্রাইমারি ইনফার্টিলিটি, টাইপস অফ ইনফার্টিলিটি, প্রাইমারি সেকেন্ডারি, মেল ফিমেলের কমন কজগুলো পড়বা। তারপরে হচ্ছে এইখানে কিছু তোমাদের ওভুলেশন ইনডিউসিং ড্রাগ টাগ এগুলা জিজ্ঞেস নাম আসতে পারে। তারপরে হচ্ছে জিজ্ঞেস করতে পারে মেল ইনফার্টিলিটির মধ্যে, ফিমেলের মধ্যে ধরো যে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, সিমেনের হোয়াট ইজ এন্ডোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, পলিস্পার্মিয়া, এগুলো টুকটাক একটু আসবে, জিজ্ঞেস করবে। সিমেনের কতটুক ভলিউম থাকে, পিএইচ কতটুক, সিমেন অ্যানালাইসিসটা পারলে একটু পড়বা। আর ফিমেলের ক্ষেত্রে পড়বা তোমরা হচ্ছে কিভাবে হাউ ইউ ডায়াগনোস ওভুলেশন, কিভাবে যেমন মানে ওভুলেশনটা কিভাবে ডায়াগনোসিস করা যায়, বুঝছো? যে মেনস্ট্রুয়াল হিস্ট্রি থেকে যে রেগুলার মেনস্ট্রুয়াল লস যদি থাকে, ওই যে মিড মেনস্ট্রুয়াল পেইন, তারপরে হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এগুলা বেজাল বডি টেম্পারেচার, এইগুলি জিনিসগুলো একটু পড়বা। আর হচ্ছে আমরা কি কি ইনভেস্টিগেশন করতে পারি, সিরাম প্রোজেস্টেরন লেভেল দেখি, সিরাম এলএইচ লেভেল, তারপর এন্ডোমেট্রিয়াল বায়োপসি, জাস্ট নামগুলা কয়েকটা, মানে তুমি হাউ ইউ ডায়াগনোস ওভুলেশন, বুঝতে পারছো? তারপরে এখানে তোমার মানে ইয়েতে ওই যে টিউবাল ফ্যাক্টরের মধ্যে কিভাবে টিউবাল ফ্যাক্টর কিভাবে আইডেন্টিফাই করা হয়, যে অ্যানাটমিক্যাল পেটেন্সি আছে কিনা টিউবের, এটি কিভাবে দেখা হয়। ওইটার মধ্যে তোমরা যে ইয়েগুলা টিউবাল পেটেন্সি টেস্ট, ইনসাফলেশন টেস্ট কিভাবে করে, তারপর আর কি কি টেস্ট করা হয় নামগুলো জাস্ট পড়ো, হিস্টেরোসালফিনজিওগ্রাফি, ল্যাপারোস্কোপি, ক্রোমোপার্টিবেশন, সোনোহিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, ফেলোপোস্কোপি, এগুলোর ভিতরের পড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র হচ্ছে নামগুলো একটু পড়বা যে টিউবাল পেটেন্সি টেস্ট কিভাবে করা হয়,
বুঝা গেছে? বুঝছো? তারপরে আচ্ছা, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ গুলার তো নাম বললাম। ওভুলেশন ইনডিউসিং ড্রাগস নামগুলো একটু পড়বা ইয়ে সহ, ওই যে একদম জিএনআরএইচ এর নাম সহ, ঠিক আছে? শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছে সবাই? শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইয়েগুলা ওই এআরটি সম্পর্কে তোমাদের মানে একটু জিজ্ঞেস করতে পারে। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এআরটির কজ মানে ক্যান্ডিডেট কারা, কাদেরকে আমরা এআরটি করব, এআরটির ইয়েগুলা কি, স্টেপগুলা নাম কয়েকটা জানবা। আর্টিফিশিয়াল ইনসেমিনাইজেশন মানে ইন্টারভিউ আইইউআই করা হয়, আইভিএফ। তারপরে হচ্ছে এইট যেটা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার, এই জিনিসগুলা। আর এআরটি একটা জিনিস আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এক জিনিস, ঠিক আছে? এআরটির মধ্যে তোমার আইভিএফটা আসবে, ইক্সি আসবে। ইক্সি পুরোটা মানে কি একটা পড়বা, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তারপর আইভিএফ এর মানে ক্যান্ডিডেট কারা, এই কয়েকটা জিনিস, এই শেষ, ঠিক আছে? ইনফার্টিলিটি শেষ। তারপরে ফাইব্রয়েডে আসো। ফাইব্রয়েড বিনাইন লিশন অফ ইউটেরাস, ইয়ে সার্ভিক্সে বিনাইন লিশনে তেমন একটা দেখি নাই আমি। এখন যদি তোমরা তোমাদের দেয় এই, তাহলে হচ্ছে আর কি করবা। হ্যালো, একটু পরে দিলাম আমি, একটা ইয়েতে আছি, জুমা আছে, একটু পরে দেবো না। আচ্ছা, তারপরে আসো যে এখানে তোমাদের ইয়েতে হোয়াট আর দ্য বিনাইন লিশনস অফ ইউটেরাস নামগুলো পড়বা। ফাইব্রয়েডটা মোটামুটি ভালো করে পড়বা। ফাইব্রয়েড বিভিন্ন ভাবে দিতে পারে, লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন দিয়ে দিতে পারে উইথ প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, অথবা শুধুমাত্র একটা লাম্প দিয়ে দিতে পারে উইথ ইনফার্টিলিটি দিয়ে, মানে ফাইব্রয়েডের দিকে ওই দিকে ইনফার্টিলিটি ওই সিনারিও দিয়ে দিতে পারে। তো ফাইব্রয়েডটা একটু ভালো করে পড়তে হবে, কেসের জন্য পড়তে হবে, আর এদিকে তোমার ইয়ের জন্য। ফাইব্রয়েডের ওগুলো তার কি বলবো, এগুলো তো জানোই তোমরা মোটামুটি, ফাইব্রয়েড পড়ে ফেলে। মায়োমেক্টমিটা পড়বা। মায়োমেক্টমি ক্যান্ডিডেট কারা, মায়োমেক্টমি করার আগে কাউন্সিলিং কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে কাকে কত কত পার্সেন্ট আমার এখন কত পার্সেন্ট আবার হিস্টেক্টমি লাগে, কত পার্সেন্ট রিকার করে, এই জিনিসগুলা। মায়োমেক্টমি এমনি আইসোলেটেড আসতে পারে অথবা কেসের সাথে আসতে পারে যদি ইয়াং পেশেন্ট থাকে, মানে একটু ইয়াং ওরকম না। আর ওই মায়োমেক্টমিটা একটু পড়ে নিও। তারপরে ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমারের মধ্যে টাইপস গুলা অবশ্যই পড়বা। ওভারিয়ান টিউমারের কি কি টাইপস আছে, টাইপস বুঝছো তো? এই শোনা যাচ্ছে? জি ম্যাম। টাইপস গুলার মধ্যে ওভারিয়ান টিউমারের টাইপসের মধ্যে যে এপিথেলিয়াল, সেক্স কোষ, স্ট্রোমাল টিউমার, জার্ম সেল, এগুলো সব পড়বা। তারপরে এখানে তোমাকে যে হরমোন প্রোডিউসিং টিউমার গুলা, তারপরে হচ্ছে সলিড টিউমারস অফ ওভারি, এই জিনিসগুলো সব পড়বা। আর তোমাকে এইভাবে সিনারিও দিতে পারে, একটা ধরো 25 ইয়ার্স এর একটা, ধরো 20 ইয়ার্স এর একটা মেয়ে, মেরিড বা আনমেরিড যাই থাকুক, কাম প্রেজেন্টেড ইন দ্য ইমার্জেন্সি উইথ সিভিয়ার lower abdominal pain with nausea and vomiting with lump in the lower abdomen, ঠিক আছে? ওইরকম একটা সিনারিও দিতে পারে। তারপরে দিতে পারে যে এখানে একটা অ্যাসাইটিস আলা একটা রোগী, বুঝছো? অ্যানোরেক্সিয়া, নৌসিয়া আছে, তার
শর্ট ডিউরেশন অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং এরকম নিয়ে আসছে সে, তার কি কি ইয়ে হতে পারে? বা একটা অ্যাবডোমিনাল সাথে একটা লাম্প আছে, এইভাবে সিনারিও থাকতে পারে। এছাড়া ব্রড মানে শর্ট কোশ্চেনের মধ্যে যেগুলা কমনলি জিজ্ঞেস করা হয় যে টাইপস গুলা, এপিথেলিয়াল কয়েকটা টিউমারের নাম বলো, জার্ম সেল টিউমার কয়েকটা নাম বলো, হরমোন প্রডিউসিং এর নাম বলো, সেক্স কর্ড স্টোমাল টিউমারের নাম, তারপরে হচ্ছে ইয়েতে পারোপারেটিভ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারটা দেখতে কেমন হয়, তারপরে ল্যাপারোটমি ফাইন্ডিংস মানে ল্যাপারোটমি ফাইন্ডিংস অফ এন ওভারিয়ান ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, তারপরে হোয়াট আর দ্য chemotherapeutic drugs used মানে সরি আগে ট্রিটমেন্ট মডালিটিস অফ ওভারিয়ান টিউমার। বুঝতে পারছো? এই মোটামুটি এগুলাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই তোমাদের ওভারিয়ান টিউমার লাম্পালা জিনিসই বেশি থাকবে, বুঝছো? আর কি বলবো, যা পুরা বই তো আছে। এন্ডোমেট্রিওসিস এডিনোমায়োসিস এর ডেফিনেশন পড়বা, পার্থক্য পড়বা এডিনোমায়োসিস এন্ডোমেট্রিওসিস। তোমরা কি শুনতে পাচ্ছ না চলে গেছো? ম্যাম আছি। শুনতে পাচ্ছ? জি ম্যাম। কন্ট্রাসেপশন একটু বলবেন। আচ্ছা, কন্ট্রাসেপশন বলি তো। একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ওভারিয়ান টিউমার, আর ইম্পর্টেন্ট টপিকস আরেকটা হচ্ছে তোমাদের অ্যাবর্শন। অ্যাবর্শনের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে কস্টস বলছিলাম, ফার্স্ট সেমিস্টারের কজ, সেকেন্ড সেমিস্টারের কজ, এগুলা পড়িও। আচ্ছা, আর হচ্ছে তোমাদের এখন আসো আমরা কন্ট্রাসেপশনে যাই। কন্ট্রাসেপশন তো খুবই মানে পপুলার একটা জিনিস, অবশ্যই কন্ট্রাসেপশন থেকে পাবা। হোয়াট ইজ কন্ট্রাসেপশন, তারপরে হচ্ছে কন্ট্রাসেপটিভ কি কি আছে, টাইপস অফ কন্ট্রাসেপশন, হরমোনাল নন হরমোনাল, সুন্দর করে দয়া করে বলবা, বুঝছো? তারপরে তোমাদের এগুলা থার্ড ইয়ার থেকে পড়ানো হয়েছে, ওই এগুলা কন্ট্রাসেপটিভ সবগুলোর নাম পড়বা, হরমোনাল নন হরমোনাল। তারপরে আইইউসিডি সম্পর্কে ধরো ওসিপি সম্পর্কে সবকিছুই আসতে পারে, ওসিপি থেকে সবকিছু আসতে পারে, যে মেকানিজম অফ অ্যাকশন অফ ওসিপির মধ্যে কোন কোন হরমোন থাকে, লো ডোজ ওসিপি কাকে বলে, ব্রেকথ্রু ব্লিডিং কাকে বলে, তারপরে হচ্ছে কখন স্টার্ট করবা, হাউ ইউ প্রেসক্রাইব ওসিপি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে ইয়েতে হরমোনাল কন্ট্রাসেপটিভের মধ্যে ওরালে একটা আছে কি, একটা হচ্ছে কম্বাইন্ড আর একটা হচ্ছে অনলি প্রজেস্টেরন অনলি পিল। এবং প্রজেস্টেরন অনলি পিলের ইন্ডিকেশন কি, এইগুলা জিজ্ঞেস করবে। এছাড়া হলো আইইউসিডি, এইগুলো কমন জিনিস। আইইউসিডি কাকে বলে, আইইউসিডি কখন দিবা, কারা আইইউসিডির ক্যান্ডিডেট, তারপরে মিসিং থ্রেড কিভাবে চেক করতে হবে, কখন চেক করবা, কিভাবে চেক করা যায় এটাকে মিসিং থ্রেড, এটা ম্যানেজমেন্ট আর কি। এগুলো তো পারো নাকি? পারো না? হ্যাঁ, এগুলো পারো নাকি তোমরা? জি ম্যাম। ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, এই তো শেষ কন্ট্রাসেপটিভ। তারপরে ইমপ্লাননের নাম টাম এগুলা, মানে ইমপ্লানন কি জিনিস, তারপরে সিঙ্গেল রড না ডাবল রডের নাম কি, এগুলো পড়বা। তারপরে ওইদিন আমি বলছি এগুলা ইয়েতে, ওই কি বসপিতে, সবগুলার ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন। ইমার্জেন্সি পিলটা পড়িও, ইমার্জেন্সি পিল কাকে বলে, সবগুলা ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন। তারপরে যে নন কন্ট্রাসেপটিভ ইউজ অফ ওসিপি, সবগুলো এইভাবে লাগবে আর কি। শুনো, শুধু যে তোমাকে ওই ইয়েতে থাকবে কি বলে, একটা কোয়েশ্চেন দিয়ে ঠিক আছে শুরু হতে পারে ওই যে কার্ডের, তারপরে কিন্তু এখানে সেখানে যাইতে পারে, বুঝতে পারছো? সুতরাং পুরা চ্যাপ্টারটাই পড়তে হবে। কমন জিনিসগুলো পারলে পাস, কোনো ভুল নাই। কমন জিনিস না পারলে
ইয়ে হবে। এই তো ওসিপিতে তো এগুলাই আর কি। ম্যাম Endomet- আইইউসিডির একটা কন্ট্রাইন্ডিকেশনে বলা আছে যে উইদিন 6 উইকস ফলোইং সিজারিয়ান সেকশন, বাট আমরা টাইম অফ ইনসারশনের ক্ষেত্রে পড়ি যে ইমিডিয়েটলি আফটার সিজারিয়ান সেকশন, সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়ে গেল? কিরকম না, এটা হচ্ছে তোমার যেটা পোস্ট ইয়ে যেটা পোস্টপার্টাম আইসিডি যেটা আমরা তো ইমিডিয়েটলি দিতে পারি, মানে ইমিডিয়েটলি মানে প্লাসেন্টা আউট হওয়ার সাথে সাথে আমরা ওইটা দিয়ে দেই, বুঝছো? প্লাসেন্টা আউট হওয়ার সাথে সাথে তুমি আইসিডি ইনসার্ট করতে পারো, ইনসার্ট করা যাবে। ম্যাম তাহলে কন্ট্রাইন্ডিকেশনে কেন বলা যে উইদিন 6 উইকস ফলোইং সিজারিয়ান সেকশন আমরা আইইউসিডি দিব না? উইদিন 6 উইকস বসে নাকি? তো এখন যদি তুমি ইমিডিয়েট পোস্টপার্টামে যদি না দাও তাহলে হচ্ছে 6 উইকস পরে দিবা। ও জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো? যদি ইমিডিয়েটলি তখন যদি না দাও তাহলে কি আর তুমি দিতে পারবা না? পরে পরে দিবা তাহলে। মানে পোস্টপার্টাম আইসিডি যেটা সিজারিয়ান সেকশন চলাকালীন অবস্থায় আমরা এটা দেই, ঠিক আছে? মানে সাথে সাথে দিয়ে দেই। প্লাসেন্টা আউট হলো, আমার ইউটেরাস খোলাই আছে, তখন আমি এটা দিব, আর না হলে আমি 6 উইকস পরে দিব। এই হচ্ছে জি ম্যাম, কথা। বুঝতে পারছি। ডিএনসির ক্ষেত্রেও কি আমরা সাথে সাথে দিতে পারি? কিসে? ডিএনসির পরে? হ্যাঁ, ডিএনসির পরে সাথে সাথে দিতে পারি। পোস্ট ডিএনসি আছে না, দেখো তোমাদের ইন্ডিকেশনে দুই ভাবে দেওয়া যায়, একটা পোস্টপার্টাম আছে, একটা ইন্টারভেল। যেটা ইন্টারভেল হচ্ছে এটা রেগুলার, যেটা এটা মেনস্ট্রুয়েশনের জাস্ট ইমিডিয়েটলি আফটার মেনস্ট্রুয়েশনের পরে আমরা দিতে পারি। এটা কখন দেয়া হয়? হ্যাঁ, আইসিডি রে কখন দেয়া হয় এটা একটু পড়বা সুন্দর করে। আর হচ্ছে এগুলা বাকিগুলা তো আর ইয়ে ওসিপি খেতে কখন খেতে বলবা? ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন থেকে, ঠিক আছে? বুঝছো? আর কোনো সমস্যা নাকি তোমরা বলো, এখন আমি বলতে গেলে তো বলতেই থাকবো, তোমাদের যেখানে সমস্যা সেটা বলো। আমি তো চ্যাপ্টার ওয়াইজ কিছু বললাম তোমাদেরকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটু একটু ধরা হয়, বুঝছো? থাকে কার্ডে। এছাড়া হচ্ছে তোমার যে মেলেরিয়া চ্যাপ্টার থেকেও প্রাইমারি সেকেন্ডারি এগুলো থাকতে পারে। ও সিএস সার্ভিক্স, এর যে হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ সিএস সার্ভিক্স, তারপরে হচ্ছে সিনারিও দিয়ে দিতে পারে। পোস্ট মেনোপজাল কি বলে পোস্ট কোয়ার্টার ব্লিডিং দিয়ে থাকতে পারে, এভাবে থাকতে পারে। পোস্ট মেনোপজাল ব্লিডিং এর কোয়েশ্চনও থাকে, 4টা কজ বলো 5টা কজ বলো পোস্ট মেনোপজাল ব্লিডিং এর। আর কি বলবো বলো, তোমরা এখন বলো আর কি বলবো। আর ইয়ে থেকে যে কিছু আনইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে না যে আমরা কম পড়াই, এই যেমন তোমাদের ফিস্টুলা টিস্টুলা আছে না, এগুলা হোয়াট আর দ্য কমন কজেস অফ হোয়াট টাইপস অফ জেনিটাল ফিস্টুলা, এগুলো মাঝে মাঝে থাকে, কিন্তু থাকে না যে তা না, একটা দুইটা মাঝে মাঝে দিয়ে দেয়। ঠিক আছে, আর বলার দরকার আছে? সিএস সার্ভিক্সটা পড়বা রে, সিএস সার্ভিক্স এর ওই স্ক্রিনিংটা পড়বা। সিএস সার্ভিসের স্ক্রিনিং মডালিটিস কি কি আছে, রিস্ক ফ্যাক্টর কি কি আছে, এগুলো একটু পড়িও। সিএস সার্ভিক্স এর কমন জিনিসগুলা থাকতে মানে আসে, দেখছি শুনতে, মানে অন্য পরীক্ষায়। তারপরে হচ্ছে তোমাদের ওই যে ইয়েগুলা ভেজানেস্টেক্টমি এগুলা তো বললামই, যে অপারেশন গুলা মাঝে মাঝে দেয় টিএইচ এর হোয়াট আর দ্য টাইপস অফ হিস্টেক্টমি, তারপরে হচ্ছে ইয়ের হিস্টেক্টমির টাইপস, তারপরে হিস্টেক্টমির ইয়েগুলা ভেজানেস্টেক্টমি কমপ্লিকেশন, টিএইচ এর কমপ্লিকেশন, মায়োমেক্টমির কমপ্লিকেশন, তারপর সিএস সার্ভিক্স তো বললামই। আচ্ছা, এছাড়া আর ইয়ে পড়বা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বললাম, একটোপিক প্রেগন্যান্সি, এটা আমি বাদ দিয়ে গেছিলাম, ঠিক আছে? কমন সাইট গুলা, একটোপিক প্রেগন্যান্সির কমন সাইট, ট্রিটমেন্ট, সিনারিও। এমেনোরিয়া একটু পড়তে হবে, কজেস অফ প্রাইমারি এমেনোরিয়া, কজেস অফ সেকেন্ডারি এমেনোরিয়া।
আচ্ছা, তারপরে তোমাদের ইয়ে থেকে মোলার প্রেগন্যান্সি থেকে কিন্তু থাকবে ওই যে মোলার প্রেগন্যান্সি, জিটিএন, হোয়াট ইজ জেস্টেশনাল ট্রোফোপ্লাস্টিক ডিজিজ, এগুলা কি কি, এই জিটিএন কোনটা, জিটিডি কোনটা, জিটিডির মধ্যে কয়টা ইয়ে আছে, কি আছে, মানে জিটিডির মধ্যে কোনটা, ইয়েগুলা কিভাবে টাইপস গুলো আর কি, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, তারপরে ঠিক হাউ ম্যানেজমেন্ট, এগুলা যা পড়বা তাই কমন জিনিসগুলাই এগুলাই। ঠিক আছে, আর কিছু তোমাদের সমস্যা থাকলে বলো এখন, প্রত্যেকটা ম্যাম আমাদের চ্যাপ্টারের কমন জিনিসগুলা পড়ে নেবা। ম্যাম আমাদের টেবিল বায়োতে কি কোনো স্পেসিমেন থাকবে? কি থাকবে? স্পেসিমেন মানে ম্যাম জার থাকবে কোনো? না না, কিছু থাকবে না, তোমরা বসবা আর প্রশ্ন থাকবে এই। আচ্ছা ঠিক আছে। আর ইয়ে কি বলে, না এগুলো থাকবে না, এগুলো তো অস্পিতি দেয়া হয়, এগুলো তো অস্পিতি চলে আসছে। কমন জিনিসগুলো পড়ো রে, এবর্ষণ পড়িও। আর বললাম তো এবর্ষণ, আর কি বলে টপিক মোলার কমন জিনিসগুলো সুন্দর করে আনসার করবা। আর যেগুলো আমি বললাম আশা রাখি এগুলো থেকে একটা দুইটা পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু ধারে কাছে তো পাবাই, আকাশ থেকে তো আর দিবে না। আর এন্ডোমেট্রিওসিস এর কমন সাইট টাইট কোথায় পাওয়া যায়, অ্যাডিনোমাইসিস এন্ডোমেট্রিওসিস এর পার্থক্য, ট্রিটমেন্ট এইগুলা। আর হচ্ছে বই উল্টাইতেছি আমি, দেখি আর কিছু মনে হয় নাকি, এগুলোই আমি দেখছি মোটামুটি। কন্ট্রাসেপটিভের চ্যাপ্টার তো খুবই ইম্পর্টেন্ট, নিজেরাই জানো। ও আচ্ছা, আরেকটা জিনিস, পিআইডি হচ্ছে ইয়েতে হোয়াট ইজ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। আচ্ছা দিলাম। তারপরে পড়বা যে অর্গানিজম কজিং পেলভিক ইনফেকশন, এই কমন জিনিসগুলা। আর কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা থাকলে বলো। আর কোনো কোয়েরি আছে তোমাদের? এই তোমাদের আর কোনো কোয়েরি আছে? কোয়েরি না থাকলে কি আমরা আজকে শেষ করব? ভালো করে সবাই পরীক্ষা দাও। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ভালো করে সবাই। একটা জিনিস শর্ট করো, আমি একটা তোমাদেরকে বলতেছি, 1 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এখন শেষ করতেছি, যেহেতু আর কোনো তোমাদের সমস্যা নাই। তাহলে হচ্ছে ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার হলে দেখা হবে। ম্যাডাম অ্যানাটমি থেকে শুরু, অ্যানাটমি কিছু করতে হবে? শুরু অ্যানাটমি আরেকটা জিনিস মাঝে মাঝে হয়তো থাকতে পারে, হচ্ছে হোয়াট ইজ পিউবার্টি, হোয়াট ইজ মেনোপজ, হোয়াট আর দ্য নন হরমোনাল ট্রিটমেন্ট অফ মেনোপজ, হোয়াট আর দ্য হরমোনাল ট্রিটমেন্ট অফ মেনোপজ, এগুলো আর কি, বুঝছো? মেনোপজাল সিমটম কি কি আছে, হট ফ্ল্যাশ ট্রিটমেন্ট কি, এই টুকটাক এগুলো একটু হয়তো থাকতে, মানে জিজ্ঞেস করতে পারে, না করতে পারে এইগুলা। না এত অ্যানাটমি লাগবে না, খুব বেশি এত অ্যানাটমি লাগবে না প্রথম দিকের।
পিউবার্টি মেনোপজ এগুলো ডেফিনেশন গুলো একটু দেখে নিও ঠিক আছে ওকে আর সমস্যা নাই তো এখন একটু নিজেরা পড়ো রিভিশন দাও প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে আমরা লিভ করতেছি থ্যাংক ইউ ম্যাম আচ্ছা ঠিক আছে ওকে